তখন আমি মোহাম্মদ ফাতিল হোসেন বাসা মোতার কাছে পুরুষের নিয়ে এসে যে অনেক ভিডিও করেছি যা আমার প্রিয় সহ মোতার কাছে ভাবমূর্তি নষ্ট করেছে। এইভাবে এই মাদারবোর্ডগুলোকে শিক্ষা দিলে না, দেখবেন সমাজ অনেক সুন্দর হয়ে গেছে, সবকিছু শৃঙ্খলায় চলে আসছে। এই বেড়া বেডি মানে এই যে বেড়া নামে মানে বেডি সাজা যে এই লোকটা ইমু সাব্বির নামে আইটি, এটাতে দেখি ভাই রে ভাই কি সব ড্রেস আপ করে। একটা ছেলে মানুষ হয়ে কি হিজড়া নাকি আমি জানি না, ওর হিজড়াদের সাথে উঠা বসা, আমি এটা সঠিক তথ্য জানি না, আমি এই জন্য বললাম, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি জানি না। এখন একে এলাকার মানুষ আর হুজুররা এমন ধুলাই দিছে, এমনই শিক্ষা দিছে ওকে, যে ওকে একদম লিখিত নিয়ে করে তারপরে ছেড়ে দিছে যে আর তুই কখনো এই ধরনের কাজ করবি কিনা, তুই আর কোনোদিন মহিলা সাজতে পারবি না। সে মহিলাদের ড্রেস পরে এমন অঙ্গি ভঙ্গি আর এরকম ড্রেস পরে সে ভিডিও করে, ভাই রে ভাই, এছাড়া কি আর ভিডিও করার কোনো সিস্টেম নাই? এদেরকে এমনই শিক্ষা দেওয়া উচিত, এদেরকে দেখে আরো 10টা মানুষ শিখবে যে আবার নতুন করে কাজকর্ম করতে, মানে এগুলো কিছু করার আগে 10 বার করে যেন ভাবে। জন্য আমি দুঃখিত। মোতার কাছে নিচ্ছক্ষণ পরিপ্রেক্ষিতের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর নিয়ে এসে যে ইসলামের সমাজ বিরোধী কোনো কাজ বা ভিডিও করবো না। এলাকার মানুষ যেভাবে হয়েছে এরকম প্রত্যেকটা এলাকায় যেগুলো এগুলো ছাপরি কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে না, এদেরকে এইভাবে আপনারা এলাকার মানুষ শিক্ষা দেন যে তুই আরো কোনোদিন এই ধরনের কাজ করবি কিনা। এলাকার মানুষ যখন এগিয়ে আসবে আর জীবনে কোনোদিন সে এই কাজ করতে পারবে না, আমি মনে করি। এখন দেখেন এই লোকটার দেখি, আমি এটা সম্পর্কে অত জানি না, কিন্তু আমি ভিডিওগুলো দেখি। আমাদের সকলের তওবা এবং তোমাদের তওবা কবুল মঞ্জুর করুন। আমি সকল মুক্তাসাবাসী ভাই বোন এবং সে যে ধরনের ভিডিও অঙ্গি ভঙ্গি করে, এটা কি কোনো উচিত? এদের কার্যকলাপের জন্য আমার এই কথাটা চলে আসছে। আমার কথা হলো ভাই, আপনি একটা ছেলে মানুষ, হ্যাঁ, আপনার একটা ফ্যামিলি আছে, সমাজ আছে, এরা হিজড়া কিনা আমি জানি না। যে অকেশন গুলো এই যে দেখতে পাচ্ছি এখানে মনে হইতেছে মেবি এরা সবাই হিজড়া। তো এখন হিজড়াদের সাথে এর উঠা বসা কেন, এখন উনি নিজেও এরকম কিনা আমি জানি না। তো উনি এই ধরনের ভিডিও বানায় এবং কি হুজুররা মিলে তার এলাকার মানুষ এইভাবেই তাকে সাক্ষাৎকার নিয়ে একদম লিখিত নিয়ে জবানবন্দি দেওয়া হয়েছে। তো আমি মনে করি এটাই করা উচিত। আপনি একটা ছেলে, আপনি আরো সুন্দর ভিডিও বানাইতে পারেন, অন্যরকম ভিডিও বানাইতে পারেন। এগুলো কেন রে ভাই? কি পোশাক রে ভাই, কি ধরনের অঙ্গি ভঙ্গি, মানে এদের কথা আর কি বলবো। ক্রিম আপা আর এই বেটা আক্তার বেটি, এই বেটা আক্তার বেটি, এই দুইটারে শিক্ষা দিলে এটা থেকে শিক্ষা নেবে, আর অন্য আদার্স মানুষগুলো এগুলো করার আগে 10 বার করে যেন ভাবে। তো কালকে আমি একটা স্টেটমেন্ট দিছি আমার মুক্তাগাছাবাসীর কাছে যে আমি আর মেয়ে সাজবো না। আমার উচিতে এদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। অলরেডি এই ইমু সাব্বিরকে কিন্তু শিক্ষা দিছে, আর কারিম আপার নামেও কিন্তু মামলা হয়েছে। এখন কোনটা কোন দিকে যায় এটা থেকে শিক্ষা নেন আপনারা, যে কোনো কিছু করার আগে বুঝে করেন। সমাজকে আপনি কি দিচ্ছেন? সমাজে আপনি কি দিচ্ছেন? মানে আপনার মন চাইলো টাকার জন্য আপনি যা ইচ্ছে তাই করবেন কেন? দেশটা কি মগের মূল্য? কেন এই ধরনের দেশ যে জিনিস দেখতে অড লাগে, খারাপ লাগে, একটা ফ্যামিলি নিয়ে দেখা, ছোট বাচ্চা কাচ্চা এখন সবার হাতে ফোন, আপনার এগুলো করার আগে 10 বার করে ভাবা উচিত না? এত নির্লজ্জ কেন? এত মহিলা সাজতে চান, তাহলে আপনি কি মহিলাই সাজেন, মহিলা হন, আপনি লিখিত দেন। আপনি আবার বলে আমি ইন্ডিয়া যেতে পারতাম, এই করতে পারতাম, সেই করতে পারতাম। আমি নিজেকে ট্রান্সফরমেশন করতে পারতাম, ট্রান্সজেন্ডার হিসাবে আমি এই বাংলাদেশ থেকে লুকায় আমি ইন্ডিয়া চলে যেতে পারতাম। তাহলে কি এই লোক হিজড়া না কি? আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই লোকের সম্পর্কে জানি না। ওকে হিজড়া যদি হয়ে থাকে তাও মনে ঠিক আছে না কি আমি জানি না কতটুকু কি আসলে অশ্লীলতা। তো আসলে ছেলে মেয়ে হিজড়া বলে কথা না, কেন করবে? হিজড়া হয়েছে দেখে কি সেই ধরনের কাজ করবে নাকি? তো তার সাক্ষাৎকারে দেখে এটাই মনে হইলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।